মালয়েশিয়াতে মেইনলি 3টি জনগোষ্ঠী বাস করে। এক, মালয়েশিয়ান, যারা মেইনলি মুসলিম ধর্মাবলম্বী। এরপর ইন্ডিয়ান, যারা হিন্দু ধর্মাবলম্বী। আর চাইনিজ, যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। আমাদের এই মালয়েশিয়া ট্যুরে আমরা এক্সপ্লোর করব একটি মসজিদ, একটি হিন্দু মন্দির আর একটি বুদ্ধ মন্দির। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া, মসজিদ নাগারা। তো চলুন শুরু করা যাক। বাট চাইলেই তো আর ইচ্ছে পূরণ হয় না। মালয়েশিয়া ট্যুরের প্রথম দিনই আমরা এক অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়লাম। প্রকৃতি আমাদের সাথে ছিল না। আমাদের মালয়েশিয়া ভ্রমণের প্রথম দিনেই আমরা প্রচণ্ড বৃষ্টির মুখোমুখি হলাম। কিন্তু জাতীয় মসজিদ ভিজিট না করে চলে গেলে মালয়েশিয়া ভ্রমণ তো কমপ্লিট বলা যাবে না। তাই এই বৃষ্টিতেই ট্যাক্সি ভাড়া করে আমরা চলে গেলাম মসজিদ নাগারাতে। পানি পরিষ্কারের জন্য কর্তৃপক্ষের প্রচেষ্টা ছিল একদম চোখে পড়ার মতো। বাইরে যখন মুষলধারে বৃষ্টি, মসজিদের ভিতরে যাওয়ার জন্য আমরাই ছিলাম সেই দিনের প্রথম ও আপাতত একমাত্র ভিজিটার। মস্কের প্রবেশ মুখেই আছে একটা কফি এটিএম, যেখান থেকে চাইলেই ফ্রেশ কফি পাওয়া যাবে। আর এর পাশেই ছিল মস্কের মেডেলিয়ান কালেকশন, যেগুলো হয়তো চাইলেই ক্রয় করা যেতে পারে। অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসলে মসজিদ নাগারা দেখতে আসছিলাম। এটা মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক, কিন্তু এখানে খুবই রেইন হচ্ছে এবং রেইনটা খুবই আনপ্রেডিক্টেবল। এখানে যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়তে পারে, যে কোনো মুহূর্তে আবার রোদ হতে পারে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, ওদের ফ্লোর স্লিপারি থাকতে বলে আপাতত অ্যালাউ করছে না মসজিদের ভিতরে ঢোকার জন্য। আমাদেরকে বলেছে ওয়েট করার জন্য। প্রায় 1 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি, বাট হাতে আসলে ওয়েট করার মতো সময় নেই। তো আপাতত আমরা মসজিদ নাগারা থেকে চলে যাচ্ছি। না দেখেই যখন চলে আসতে হচ্ছিল, তখনই জেদ ধরলাম। মালয়েশিয়ায় গিয়ে মসজিদ নাগারা দেখা হবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তাই পরের দিন আবার প্ল্যান করলাম। পরের দিনের সকালটা ছিল একদম রৌদ্রোজ্জ্বল, সুন্দর একটি সকাল। এক কথায় পারফেক্ট ওয়েদার আমাদের গন্তব্যের জন্য। তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আবারও রওনা দিলাম মসজিদ নাগারার উদ্দেশ্যে। আমরা যখন গন্তব্যের খুব কাছে, ট্যাক্সি থেকে দেখা যাচ্ছিল সেই ইউনিক তারা আকৃতির মসজিদের গম্বুজটা। আমরা এখন আসছি মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক মসজিদ নাগারার সামনে। এই মসজিদের যে ডোমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে তারার মতো। লুক এট দ্য ডোম। এই গম্বুজটা তৈরি করা হয়েছে নীল ও সবুজ রঙের শেড দিয়ে, যা শান্তি ও আধ্যাত্মিকতার প্রতিফলন ঘটায়। মসজিদে প্রবেশের আগে যা করতে হবে: 1, রেজিস্ট্রেশন, এটা 5 মিনিটে করা যাবে। 2, শু রেগে শু রাখা। আর 3, মোস্ট ইম্পর্টেন্টলি, ড্রেস কোড। আর যারা ড্রেস কোড মেনটেন করে যায়নি, তাদের জন্য ছিল এটা। আবার আপনি ড্রেস কোড মেনটেন করে গেলেও আপনি চাইলেই এই ড্রেসটা পরতে পারবেন। ড্রেসটা অনেক ইউনিক ছিল, কালারটাও অনেক বিউটিফুল, সাথে পেছনে মসজিদের নামও লেখা আছে। সো আমরা মসজিদে প্রবেশের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। মেইন প্রেয়ার হলকে ঘিরে যে বারান্দাগুলো আছে, সেগুলো অনেক বড়। আর এই চারিদিকে এক্সপ্লোর করতে করতেই মনটা জুড়িয়ে যায়।
ওয়াটার ফাউন্টেনগুলো আছে, এদের কোমল শব্দ মসজিদে যে পরিবেশটা সৃষ্টি করেছে তা মাইন্ড ব্লোয়িং। মসজিদের পিছনের দিকে ছিল একটা বাগান, যা আমাদের এক্সপ্লোর করা হয়নি, কারণ আমরা যখন ভিজিট করছিলাম তখন ওই বাগানের মেনটেনেন্সের কাজ চলছিল, তাই ওটা ওই সময়ে বন্ধ করা ছিল। হাঁটতে হাঁটতে আমাদের চোখ পড়ল ন্যাশনাল মক্সের গ্যালারির উপরে, আর এর থেকে একটু সামনে হেঁটে গেলেই মেইন প্রেয়ার হল। This is the main prayer hall. Come. প্রেয়ার হলটির জ্যামিতিক নকশা ও রঙিন কাচের জানলাগুলো ভিতরে একটি সুন্দর আলোর ছায়া তৈরি করে। ভিডিওর শুরুর দিকে যে তারা আকৃতির গম্বুজ বা ডোমের কথা বলেছিলাম, সেটা এই মেইন প্রেয়ার হলের উপরেই অবস্থিত। মেইন প্রেয়ার হল ছাড়াও আরও যে স্পেশিয়াস জায়গাগুলো আছে তা নামাজ পড়ার জন্য ব্যবহৃত হয়। আমরা এখন মসজিদ নাগারার ভিতরে। এখানে যে মেইন প্রেয়ার হল আছে এবং যে করিডোর আছে, এই করিডোর এবং এই মেইন প্রেয়ার হল মিলে প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমরা প্রায় 3 ঘন্টা মালয়েশিয়ার ঐতিহাসিক মসজিদ নাগারার সৌন্দর্য ও স্থাপত্যশৈলী উপভোগ করলাম। একটা ভালো সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যা প্রায় 400 মিলিয়ন বছর পুরনো। হেই ওয়েট, সেটা তো আরেকটা ভিডিও।